সাংবাদিক ভাইরাই একমাত্র পারে রূপগঞ্জকে নতুন নতুন রূপে সাজানোর জন্য। কারণ রূপগঞ্জে কোথায় কি অন্যায় হচ্ছে, কোথায় কি হচ্ছে, আপনারা যদি ধরে যদি বসান মানুষের কাছে, জনগণের কাছে, প্রশাসনের কাছে, এবং আমাদের কাছে, তাহলে আমরা জানতে পারবো কোথায় কি হচ্ছে, কোথায় অন্যায় হচ্ছে। ওই অন্যায়ের বিরুদ্ধে শুধু আমরা না, প্রশাসন না, জনগণও দাঁড়াইতে পারবে। এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে রূপগঞ্জকে নতুন রূপে ইনশাল্লাহ তারা দিতে পারবে। এর জন্য আমি বলবো যে সবচেয়ে অগ্রণী ভূমিকা, সবচেয়ে বড় ভূমিকা আপনারা রাখতে পারবেন। আপনাদের দ্বারাই এটা সম্ভব, আপনাদের দ্বারাই এই রূপগঞ্জকে চেঞ্জ করা সম্ভব, আপনাদের দ্বারাই রূপগঞ্জের যত অকারেন্স হয়, যত মাদক ব্যবসা হয়, যত খারাপ কাজ হয়, এটাকে আপনারা ধরে দিলে আমাদের জন্য সুবিধা, রূপগঞ্জের জন্য সুবিধা। ইভেন আমি বলবো নতুন প্রজন্ম যারা আসতেছে, যাদের ভবিষ্যৎ এই রূপগঞ্জকে নিয়ে আছে, যারা ভবিষ্যতে আমাদের এই রূপগঞ্জকে আঙ্গিয়ে রাখবে, নতুন জেনারেশনকেও আপনারা বড় করে উঠাইতে পারবেন। যাক, আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই যে বিগত 17 বছরে এত সমস্যার মধ্যেও আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দিয়ে বিভিন্ন এত চাপের মধ্যে আপনারা এই জিনিসগুলি করতে পেরেছেন। আজকে এখানে আমার এক বড় ভাই ফরিদ ভাই একটি কথা বলেছে যে ধরেন আমাদের দলের আমরা যদি কেউ কিছু হতে পারে, আমি কিছু হতে পারি, তাহলে কি বিগত গাজী সাহেবের মতো হয়ে যাব নাকি আমরা, এই কথাটা আপনারা বলেছেন। আমি আপনাকে একটা কথা বলি, উনি সবসময় পিএস দিয়ে উনি রূপগঞ্জকে শোষণ করেছে। উনি কোনো পলিটিশিয়ানকে দিয়ে পলিটিক্স করেন, কোনো রূপগঞ্জের মানুষকে দিয়ে রূপগঞ্জকে দেখেন। ওনারা দেখেছে বিভিন্ন এলাকার বিভিন্ন সন্ত্রাসী বাহিনীকে নিয়ে এসে রূপগঞ্জের মানুষকে দিয়ে রূপগঞ্জকে চালিয়েছে। আমি আপনাদের কাছে একটা কথা বলি, আমার কাছে কোনো পিএস নাই, কেউ নাই। আমার কাছে যারা আছে রূপগঞ্জের মানুষ, ইভেন আমি বলবো আমার দলীয় ভাইরা, আমার সাথে যারা আছে, ইভেন দলীয় ভাইরা যারা ক্লিন ইমেজের মানুষ, যারা ভালো মানুষ, তাদের দ্বারাই আসলে রূপগঞ্জটা হবে, চলবে। কারণ একজন রাজনীতিবিদই জানে কিভাবে করে রূপগঞ্জকে চেঞ্জ করতে পারে, একজন রাজনীতিবিদই জানে কিভাবে খারাপ সিচুয়েশনকে ভালো করতে পারে। আসলে তারাই রূপগঞ্জকে চালাবে। রূপগঞ্জকে চালানোর জন্য বাইরের কোনো লোক লাগবে না, রূপগঞ্জের মানুষই এত বেশি অভিজ্ঞ, এবার এত বেশি ভালো, তারাই রূপগঞ্জকে সুন্দর করে সাজাতে পারবে। কখনো এটা চিন্তা করবেন না যে রূপগঞ্জের আমার দ্বারা 10টা কোনো শাখা থাকবে, যে 10টা শাখার মাধ্যমে আপনারা আসবেন। শাখা আমাদের মধ্যে একটাই, কারণ আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা দলীয়ভাবে আমাদের দলের থেকে মিলেই আমরা সবাই মিলে একসাথে চালাবো। আরেকটা কথা আপনাদের কাছে স্পষ্ট করে বলে দিতে চাই যে আপনাদের উপরে কখনো কোনো চাপ, এই 5 তারিখের পরে আপনারা দেখেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদের ভাইদের উপরে মামলা হয়েছে, বিভিন্ন জায়গায় সাংবাদিক ভাইদের উপরে অত্যাচার হয়েছে। রূপগঞ্জ একটা মাত্র জায়গা যে আপনাদের উপরে কখনো কোথাও কোনো সমস্যা হয়নি। আমি 5 তারিখের পরে প্রথম একটি উপজেলা ইউএনও সাহেবের সাথে দাঁড়িয়ে আমি একটা কথা বলেছিলাম, আপনারা যদি আমার নামে, আমি যদি কোনো খারাপ কাজ করি, আমার নামে আপনারা লিখবেন। আমার নামে যদি লেখেন তাহলে আপনারা আর 10 জন শিক্ষা পেয়ে যাবেন। আমি যদি অন্যায় করি অবশ্যই আমার নামে লিখবেন। আমি এই ধরনের একটা জিনিস চাই যে আপনাদের যাতে স্বচ্ছ যাতে থাকেন, আপনাদের স্বচ্ছতা দেখে যাতে মানুষজন যাতে বুঝে, আপনাদের দেখলে যাতে মানুষ শ্রদ্ধার সাথে নেয়, ওই কাজটা আপনারা করেন। কারণ মানুষের সত্যতার সাথে মানুষজন সবসময় সত্যের সাথে থাকতে চায়, ইভেন সত্যের সাথে মানুষ থেকে মানুষ আনন্দ ফিল করে। আমি আশা করব যে আমার রূপগঞ্জ ভাইরা আগেও ছিলেন, এখনও থাকবেন, ইভেন ভবিষ্যতেও এইদিকেই থাকার চেষ্টাটা করবেন। বিভিন্ন জায়গায় তাদের সাথে মিলে আমরা কাজটা করছি বিগত 6-7 মাস ধরে। আর নির্বাচন নিয়ে আমি আপনাকে একটা কথা বলি, অনেকে বলে যে নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? আসলে নির্বাচন নিয়ে আমাদের ভাবনা না, আমাদের ভাবনাটা হলো এখন থেকে ধরে আমরা কিভাবে 5 বছর অথবা যতদিন আমরা থাকবো, যদি পারি, যদি মানুষ যদি নির্বাচিত করে, অতদিনে আমরা কিভাবে করে রূপগঞ্জটাকে সাজাবো। আমরা হিসাব করছি যেহেতু আমরা যদি আল্লাহর রহমতে পাশ করি, ওই দিক থেকে ধরে আমরা কাজটা কি করব ওইটাকে নিয়ে আমরা চিন্তিত। আমাদের শুধু নির্বাচন নিয়ে চিন্তা না, ওইটাকে নিয়ে আমরা কিভাবে রূপগঞ্জটাকে সাজিয়ে আপনাদের সাথে মিলে, সাংবাদিক ভাইরা আছেন, বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন শ্রেণীর মানুষরা আছে,
সবাইকে মিলে ঐক্যবদ্ধ বলতে কিভাবে আগাবো সেটাকে নিয়ে আমরা চিন্তা করছি। দীপু ভাই, আমরা দীর্ঘ সময় দেখেছি সবাই একই বক্তব্য দিয়েছেন, রূপের রূপগুজ দেখতে চাই। জি, এই কথাটা আমরা শুনে আসছি স্বাধীনতার পর থেকে। আদৌ কি রূপের রূপগুজ হয়েছে? আপনার চোখে কিরকম রূপগুজ আপনি চান? না, রূপগঞ্জে আসলে রূপের কোনো কিছু হয় না। কারণ আমি আপনাদেরকে বলি, রূপগঞ্জে আপনার যেই ধরনের বাজেটগুলি আসে, উন্নয়নমূলক বাজেট, আপনারা দেখেন ম্যাক্সিমাম সময় 50% বাজেট কিন্তু ফেরত চলে যায়। তার মানে কি, রূপগঞ্জের টাকারও সমস্যা নেই, মানে উন্নয়নমূলক কাজ করার টাকার সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? মানুষও চায় কাজ করতে, মানুষও চায় রোজগার ভালো হতে, শুধু একটা নেতৃত্বের অভাব আছে। রূপগঞ্জে যদি ভালো একটা নেতৃত্ব আসে, ইভেন এই নেতৃত্বটা শুধু একা যদি একজন যদি ভাবে সে দিবে, আসলে তার দ্বারা শুধু একা সম্ভব না। এটা একটা মানে দলীয় ওয়েতে সবাই একই মনোবল হলে এই কাজটা আসলে খুব ইজি হবে।